এসে হাওয়া খাই। আর আইসাই একটারে ফালাই দিলাম। ওই যে আপনাদের খালাতো বোনের ফুয়াতো ভাইয়ের চাচাতো বোন যেটা ছিল পারুল, ওই এক ছেড়া লোক যে বাঁচছিল, ওটার কি অবস্থা? সে ফিরে এসেছে, কিন্তু এখন এই প্রশ্ন কেন? ভাতিজা, তোমার বাবা মিনিস্টার আর তুমি আন্ডারওয়্যার বিজনেস করো? আচ্ছা যা, ব্যবসায়ী ছোট হোক বড় হোক। ভাতিজা, দোকানটা কোথায় নিছো? ফার্ম গেট নিছো নাকি ওই গুলিস্তানের আন্ডার? বুদ্ধিজীবী চাচারে হয় থামা, নাহলে ভালো করে বুঝা। আরে চাচা, আপনি বুঝতেছেন না কেন? আন্ডারওয়ার্ল্ড না তো, তাইলে আন্ডারওয়ার্ল্ড। আমার বন্ধু এখন ইন্টারন্যাশনাল মাফিয়া, ও চলাফেরা সব ইন্টারন্যাশনাল মানুষের সাথে। আচ্ছা যাই হোক যাই। আচ্ছা ভাতিজা, তুমি আমার একটু কত হুপ কইরা বিদেশ থেকে দেশে কেন আসলা? খেলতে আসছি। মানে আপনারা তো পুরানো হয়ে গেছে, আপনার আগের মতো খেলতে পারেন, মেশিনের জং ধরে গেছে। ভাতিজা, একটু ঝাইরা কাটলে ভালো হয়। ঝাইরা গাছার কিছু নাই চাচা, আপনাদেরকে তো একটা কাজ দিলাম, কাজটা আপনারা করতে পারলেন না, আর আমার বন্ধু বুদ্ধিজীবীরা হায়ার করতে হইল। চাচা, আপনার ব্রেনের যে কি পরিমাণ অধপতন হয়েছে দেখে একটাবার চিন্তা করে দেখছেন? কি হয়েছে? ওসমান আর তার পোলা এখনো খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিয়ে ঘুরে বেড়াইতেছে। ভাতিজা, এই শহরে বিজনেসম্যান হিসেবে ওদের একটা প্রভাব আছে। আর শোনো, সবকিছু তাড়াহুড়া করে করতে নাই, খুব হিসেব কইরা তারপরে পদক্ষেপ নিতে হবে। আর কত হিসাব করবেন চাচা? ভাতিজা, তোমার বাবা মাত্রই ওই মন্ত্রীর চেয়ারে বসছে, একটু সময় দাও, আরাম আয়েশ করে গদিতে বসুক। এখন যদি আমরা তাড়াহুড়া করে কিছু করি, পুলিশ সরাসরি আমাদের কাছে চলে আসবে না? চাচা, আপনার আব্বার একটা প্রাইম টাইম ছিল যখন লোকজন আপনার আর আব্বার কথা কইয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। আপনারা দুজন তো বাঘ আছি। কথা সত্য ভাতিজা, সেটা একটা সোনালী সময় ছিল। আবার একটা গল্প হয়েছে চাচা, আপনার আগে বাঘ আছি, লোকজন আপনাদেরকে ভয় পাই, আর এখন আপনারা হয়ে গেছেন বিলাই। এমন বিলাই হয়েছেন যে সত্যিকারের বিড়ালও আপনাদেরকে বুঝছে না। ভাতিজা, এইভাবে বলতে হয় না। হ্যাঁ ওইটাই চাচা, এই জন্য আমি খেলতে আসছি। আমি চাচা একটা ইন্টারন্যাশনাল মার্ট ওপেন করছি, আমি এখন ইন্টারন্যাশনাল খেলোয়াড়, আর আমার চলাফেরা সব কিছু এখন ইন্টারন্যাশনাল মাফিয়াদের সাথে। ভাতিজা, তোমার তো দারুণ উন্নতি হয়েছে। এই সুযোগটা তো আপনারও ছিল চাচা, আপনি তো করতে পারেন না, আপনার তো মেধা ছিল। আপনি কি করছেন? আপনার এক পোলারে পাঠাইছেন সৌদি, আরেক পোলারে চাকরি দিয়ে দিয়েছেন। সৌদি কি কোনো খারাপ মানুষ যায় চাচা? ভাতিজা, আমি তো আসলে আমার সন্তানদের সময় দিতে পারি না। তোমার চাচি ওদের মালিশ করছে। আমার এই যে সারাটা জীবন আমি সময় দিছি তোমার বাবারে। তাহলে একটা কাজ করেন, এখন আপনি আমারে সময় দেন। দিলা? আব্বারে কোনো কিছু জানানোর দরকার নেই, আব্বা নতুন মন্ত্রী হয়েছে, নিজের মতো একটু মৌজ মাস্তি করুক, এখান থেকে সকল ব্যবসা আমি সামলাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জাগা চাচা, আপনি দিলে এখন জানগা, আমি কল দিলে এসে রাতে পার্টি আছে। বুদ্ধিজীবী হ্যাঁ বন্ধু। লোকজনকে কল দিয়া রাতে পার্টিতে আসতে বলছি। আচ্ছা তা ভাতিজা, আমি তাহলে এখন যাই। হ্যাঁ,
মা তুমি আমাকে মাফ করে দাও মা, সব কিছু আমার জন্য হয়েছে মা, আমাকে তুমি মাফ করে দাও। মানুষের জীবন তো নির্ধারিত বাবা, যে চাপার সে চাপে। তবু মা, বাবার শেষ সময়টা আমি বাবাকে অনেক কষ্ট দিছি মা, অনেক কষ্ট দিছি। তোর বাবার তোর প্রতি কোনো অভিযোগ ছিল না বাবা, সে সব সময় তোর ভালোই চেয়েছে। তবে হ্যাঁ, কষ্ট একটা পেয়েছে, কিন্তু যেখানে মানুষের জীবনই ক্ষণস্থায়ী, সেখানে কষ্ট এবার কতটুকু। মা, আমি কিচ্ছু জানি না, তুমি আমার সাথে থাকবা, তুমি আজকে আমার সাথে চলো। না বাবা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। না না মা, এই বাড়িটা তোমার জন্য কষ্টের। বাবা নেই, লিমি নেই, তুমি একা একা থাকো। মা তুমি জিদ করো না মা, তুমি আমার সাথে চলো। তোর কি খিদে পেয়েছে? দুপুরে খেয়েছিস কিছু? খেয়েছি মা, বাইরে খেয়েছি। মা তুমি কি খেয়েছো? তোর রূপান্তি খাবার নিয়ে এসেছিল। মা তুমি ওকে ক্ষমা করেছ? মায়ের কাছে সন্তানের কোনো অপরাধ থাকে না বাবা। মা আমি নিজেকে ক্ষমা করতে পারতেছি না মা, ক্ষমা করতে পারতেছি না। বাড়বে তো। এখন বল বৌমা কেমন আছে? ভালো আছো মা? শুধু ভালো বললে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকে না। আলহামদুলিল্লাহ মা, ভালো আছে। তোকে আমি একটা অনুরোধ করবো, রাখবি? বলো মা। আগে কথা দে। আচ্ছা ঠিক আছে মা, তুমি বলো, আমি কথা রাখবো। তুই বৌমাকে নিয়ে বাড়িতে চলে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি মায়ের সাথে কথা বলে আমি একটা ব্যবস্থা করতেছি। বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। আমার দম বন্ধ হয়ে আসছে বাবা। আমি আর কদিনই বাঁচবো বল? যে কদিন বাঁচি, আমার ইচ্ছা আমি তোকে নিয়ে বাঁচবো। তুই আমার এই ইচ্ছাকে পূরণ করবি না? মা তুমি কি বলছো? তোমার কিচ্ছু হবে না মা, আর তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি আর চিন্তা করে কি করব? সবই তো আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। তিনি তো সবকিছু উত্তম পরিকল্পনাকারী। মা মা আমি আজ তাহলে উঠি। চলে যাবি? যা, তোকে বেঁধে রাখার ক্ষমতা তো আমার নেই। যা।
আসি মা। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম বাবা। কি করো? এই যে সবজি কাটছি। দাওয়ানি পেরি আরে না না, তুই কেন সবজি কাটতে যাবি? দাও না। কি পাগলামি করিস? আচ্ছা, তোর কি হয়েছে বলতো? কিছু হয়নি, কি হবে? জাস্ট একটা বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছে। কি বিষয়? ভাবছিলাম যে আমি দিন দিন যত বড় হচ্ছি তত মনে হচ্ছে তোমার কাছ থেকে সরে যাচ্ছি মা। আরে ধুর, সন্তানের কাছ থেকে মা কখনো দূরে যেতে পারে? তবে এটা ঠিক, কিছু কিছু পরিবর্তন আসে, এটা আমাদের মেনে নিতে হয়। ছোটবেলায় যখন লুকোচুরি খেলতাম, ধরা খেয়ে যাবো এই ভয়েসে তোমার অন্যের ভিতরে লুকাতাম। ওই দিনগুলোই ভালো ছিল আমার। এটা তো আমার খুব মনে আছে। একবার মনে আছে তুই হাফ প্যান্ট কেনার জন্য কি পাগলামিটা করছিল, আর তোর বাবা সব কিনে দিবে কিন্তু হাফ প্যান্ট কিনে দিবে। এটা আর মনে থাকবে না। ছেলেদের হাঁটুর নিচে কাপড় পরতে হয়। এখন বুঝি। আচ্ছা, ইরা কেমন আছে রে? ভালো। শুধু ভালো? সরি, আলহামদুলিল্লাহ ভালো। এখন ঠিক আছে। মা, আমার না একটা বিষয় নিয়ে পারমিশন দরকার ছিল। কি পারমিশন? এরা তো অনেকগুলো এতিম বাচ্চাদের পড়াশোনা করে। আমি চাচ্ছিলাম যে একদিন ওদের খাওয়াই। এটা তো অনেক ভালো কাজ, এটার জন্য পারমিশন লাগে? এটার জন্যই আসলে পারমিশন লাগে, বিকজ আমি যা খাওয়াতে চাই সেটা তোমার পারমিশন ছাড়া খাওয়ানো সম্ভব না। কেন? ওদের তো মা নেই। ও তো সবসময় ওই এতিমখানায় রান্না করা খাবার খায়, বা কেউ যদি হোটেল থেকে বা রেস্টুরেন্ট থেকে খাবার দিয়ে আসে সেগুলো খায়। তোর বাবুর্চির হাতে রান্না খায়। ওরা তো কখনো মার হাতে রান্না খায়নি। আমি চাই ওরা মার হাতে রান্না খাক, আমার প্রিয় খাবার খাক। তুমি যদি একটু খাসির গোশ আর সাদা পোলা রান্না করে দিতে তাহলে। ঠিক আছে, আমি সালামকে বলবো, ও বাজার করে নিয়ে আসবে। কিন্তু অন্য কারো যেতে হবে না, আমি নিজে বাজার করবো। তুই পারবি? পারবো না কেন? আমি না বলে ইরা আছে না, ওর কাছ থেকে হেল্প নেবো। আচ্ছা ঠিক আছে, তোরা দুজনে মিলে বাজার করে নিয়ে আসিস। ওকে, আমাকে আদর করে দাও। আমি এখন সবজি কাটবো না, তোকে আদর করবো। দুষ্ট হয়েছিস না? আমার এমনি দেরি হয়ে গেছে। দে। আমি কেটে দিই না। আরে না, আমার তরকারি বসাতে হবে। যা তুই যা।
আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো দাদু ভাই? আলহামদুলিল্লাহ দাদু, আল্লাহ রহমতে ভালো আছি। তুমি কেমন আছো দাদু? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদু, কয়েকদিন ধরে তোমার মনটা খারাপ দেখছি। বাসার সবারই মনটা খারাপ দেখছি। তুমি তো অনেক বিচক্ষণ। কি হয়েছে দাদু? তোমার মিজান দাদু ভাই তো চলে গেছে, সেই জন্য সবার মন খারাপ। মিজান দাদু কোথায় গিয়েছে? মিজান দাদু ভাই আল্লাহর কাছে চলে গেছে। দাদু কবে আসবে? আর তো আসবেন না। একবার যারা আল্লাহর কাছে যায় তারা তো আর ফিরে না দাদু ভাই। তাহলে যে একবার আল্লাহর কাছে যায় তার সাথে কি আর দেখা হবে না? হবে তো, দেখা হবে। কিভাবে? তুমি তো কিছুক্ষণ আগেই বললে তারা আর পৃথিবীতেই আসবে না। আমাদের পৃথিবীর জীবনটা তো ক্ষণস্থায়ী। মৃত্যুর পরে আমাদের যে জীবন, সেটাই হচ্ছে আসল জীবন। আমরা সবাই যাব, একে একে সবাইকে যেতে হবে। আর সেই আসল জীবন মানে আমাদের পরকালের জীবন কেমন হবে, সেটা নির্ভর করবে এখন মানে ইহকালের জীবন আমরা কিভাবে পার করছি। প্লিজ আমাকে কিছু ভালো ভালো কাজ শিখিয়ে দাও না। তোমাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ভোরে ঘুম থেকে উঠতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। ভাই আপনার নতুন অফিস কেমন চলছে? নতুন অফিস? আমি তো কোথাও নাই। তাহলে তো আপনি অনেক সমস্যার ভিতরে আছেন। আপনি খবর নিন ভ্যাকেন্সি আছে কিনা। যদি না থাকে, মেধাবী একটা বাচ্চা যে চান্স পায়নি, ওটা কিন্তু আমার আপনার ফল্ট। তোমার যে স্টুডেন্টগুলো, যে এতিম বাচ্চাগুলো তুমি পড়াও, আমি ওদের একটু খাওয়াতে চাই।